ভৌতিক ও অলৌকিকে আজকে আপনাদের কাছে যে ঘটনাটা নিয়ে এসেছি সেইটা একটা অলৌকিক বা বলতে পারেন দৈবিক ঘটনা। চলুন এইবার ঘটনায় যাওয়া যাক। শ্মশান শুনলেই বুকটা ছ্যাঁত করে ওঠে, তাই না? শ্মশান মানেই ভয়। সেই শ্মশানেই এক মন্দির নিয়ে ঘটে যাওয়া ঘটনায় আপনাদের শোনাবো। এইটা কোনো বেদ পুরাণ থেকে নেওয়া না, বাস্তব এক অলৌকিক অভিজ্ঞতা। শ্মশানটা ভারতবর্ষেরই একটা গ্রামের। দাহ কার্যের জন্য খুব একটা ব্যবহার হতো না। ওই শ্মশানের পাশেই ছিল একটা পুরানো শিব মন্দির। মন্দিরে বহুদিন পূজা হয় না, কারণ যে পূজারী পুজো দিতেন তিনি মারা যাওয়ার পর আর সেইখানে পুজো করতে আসেনি কেউ। অনেকটা ভয়ের কারণেই বলতে পারেন। বহুদিন ধরে মন্দিরের দরজায় তালা দেওয়া, কিন্তু তা সত্ত্বেও প্রতি রাত্রে মন্দির থেকে ঘণ্টার ধ্বনি ভেসে আসে। ওই গ্রামেরই ছেলে তরুণ, সে বাইরে পড়াশোনা করত। একবার ছুটিতে সে যখন বাড়ি আসে, তার সাথে তার বন্ধু মহেশও আসে। মহেশ ছিল নাস্তিক। সে ঈশ্বর ভূত কিছুই মানত না। এইসব তার কাছে নিছক গল্প। বন্ধুর গ্রামে এসে মহেশ এই ঘটনাটা শুনে মনে মনে ঠিক করে ঘটনাটা কি সেইটা সে দেখবে। এই রহস্যের আজই শেষ হবে। রাত তখন প্রায় 1টা। কাউকে কিছু না বলে মহেশ সেই মন্দিরে যায়। চারিপাশ এতটাই নিস্তব্ধ যে নিজের পায়েরই শব্দ শুনে মহেশ চমকে উঠেছিল। সে মন্দিরের সামনে দাঁড়িয়ে দেখল দরজায় তালা। ঠিক তখনই হঠাৎ করে ঘণ্টা বাজল। মহেশ সাহস করে দরজার কাছে কান পাতল এবং সে শুনতে পেল জল পড়ার শব্দ, যেন শিবলিঙ্গে কেউ জল ঢালছে। সে অবাকই হলো, দরজা তো বন্ধ, ভেতরে কে? সে তালা ভাঙতে যাবে তখনই চারপাশ কেমন ধোঁয়ায় ভরে উঠল এবং তীব্রভাবে ধূপের গন্ধ ভেসে এলো চারিদিক থেকে। মহেশের তখন একটু ভয় হলো। সে পেছন ফিরে তাকাতেই ধোঁয়ার মধ্যে এক ছায়া মূর্তি দেখল, যেন গলায় সর্প, কপালে ত্রিনয়ন, মাথায় চাঁদের আলো। মূর্তিটা ধীরে ধীরে বলল, শিব সর্বত্র বিরাজমান। তারপর সব মিলিয়ে গেল। এরপর মহেশের আর কিছু মনে নেই। পরদিন সকালে মহেশের বন্ধু ও তার পরিবারের লোকেরা তাকে মন্দিরের সামনে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। মহেশের জ্ঞান ফেরানো হলে সকলে যে জিনিসটা দেখে ভীষণই আশ্চর্য হয়, সেইটা হলো মন্দিরের দরজা পুরো খোলা, ভেতরে ধূপ দীপ সব জ্বলছে। শিবলিঙ্গ ভেজা, যেন কেউ অভিষেক করেছেন। সকলে ভক্তি ভরে প্রণাম করল। মহেশ তখন শান্ত স্বরে বলল, ঈশ্বর আছেন, মহাদেব আছেন। সেই দিন থেকে সে প্রতিনিয়ত শিবলিঙ্গে জল ঢালে এবং মন প্রাণ দিয়ে সে মহেশ্বরকে মানে। এই ছিল আজকের ঘটনা। ঈশ্বর সর্বত্র বিরাজমান, শুধু ভক্তি ভরে তাকে খুঁজতে হয়। যাই হোক, আজকের ঘটনাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।
আর মহেশ্বরের ভক্ত হলে কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখবেন। এইরকম আরও ভৌতিক বা অলৌকিক ঘটনা শুনতে ইচ্ছুক হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঘটনাগুলো ভালো লাগলে সকলের সাথে শেয়ার করবেন। আজকে এখানেই শেষ করলাম। কথা হবে আবারও আগামী শনিবার। ভৌতিক ও অলৌকিকের তরফ থেকে আমি রুনিয়া আপনাদের জানাই শুভরাত্রি।